পটুয়াখালী বাউফলে কনকদিয়া ইউনিয়নের দক্ষিণ নারায়ণপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্র উদ্ধার করে বাউফল থানা পুলিশ। বুধবার দুপুর 2টার দিকে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। সরজমিনে জানা যায়, উপজেলা কনকদিয়া ইউপি ছাত্রলীগ সভাপতি তুহিন মাহমুদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের অফিস দখল ও কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভায় হামলায় জড়িত সকলে গ্রেপ্তারের দাবিতে কুম্ভখালী এলাকায় একটি মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। মানববন্ধন শেষে বাউফল থানার এসআই মোহাম্মদ আলামিনকে ওই ছাত্রলীগ সভাপতি তুহিন মাহমুদের মায়ের দোয়া নামক একটি বেকারি কারখানার গেটের ভেতরে দেখতে পেয়ে ওই বেকারি কারখানার চারদিক ঘিরে ফেলে স্থানীয়রা। এ সময় বেকারি কারখানার গেটের ভেতরে থাকা বাউফল থানার এসআই আলামিনের সাথে কথা কাটাকাটির সময় সাক্ষাৎকার নেন সাংবাদিকরা। এ সময় এসআই আলামিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে না পারায় কিছুক্ষণ পরে বগা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই বাদলের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে একটি এয়ারগান, একটি রামদা, 2টি ট্যাডা এবং 10টি পাইপ উদ্ধার করে। প্রায় 2 ঘন্টা কালক্ষেপণের পরে বাউফল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ও ওসি তদন্ত মোহাম্মদ আতিকুল ইসলাম ছাত্রলীগ সভাপতি তুহিন মাহমুদের বাবা ও বেকারি কারখানার মালিক মোহাম্মদ খলিলকে গ্রেপ্তার করে বাউফল থানায় নিয়ে আসে। অস্ত্র রাখার বিষয়ে বেকারি মালিক খলিলুর রহমান বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্রগুলো রাখা হয়েছিল। বাউফল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ওই বেকারি কারখানা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে কনকদিয়া ছাত্রলীগ সভাপতি তুহিন মাহমুদের বাবা খলিল মাস্টারকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বন্ধু বাদল, বাদলদা ওই জায়গা একদম ক্লিয়ার থাকবে। আমার ফোনটা দেখে নিয়ে যান। দেখে 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 তোমার